অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার অথবা এডিএফ। এই অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার বা এডিএফ কি তা আজকে জানবো। তো একটা সলিউশন আছে যেটা হলো অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন। তো অ্যাসিড ডিটারজেন্ট যে সলিউশনটা আছে এই সলিউশনের সাথে ফিডকে যখন মিক্স করা হয় তখন এই সলিউশনটা ওই ফিডের মধ্যে থাকা নরম যে অংশগুলো আছে অথবা প্রাণী ডাইজেস্ট করতে পারে এমন যে অংশগুলো আছে সেই অংশগুলোকে ধুয়ে ফেলে অথবা এগুলোকে ডিগ্রেড করে ফেলে। কিন্তু কিছু অংশ আছে যাদেরকে এই অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দ্বারা ডিগ্রেড করা যায় না। এই যে অংশটা যায় না সেটা রেসিডিউ হিসেবে থেকে যায়। মূলত যে অংশটা এই অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দ্বারা ডিগ্রেড করা যায় না সেই অংশটাকে সেলুলোজ এবং লিগনিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো এই যে রেসিডিউ হিসেবে থাকতেছে অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দ্বারা ট্রিট করার পর রেসিডিউ হিসেবে ফিডের যে অংশটা থাকে তাকেই বলা হয় অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার অথবা এডিএফ। তো এখন সংজ্ঞায়িত যদি করতে যাই যে এডিএফ কি, তাহলে দেখবো যে এডিএফ হলো খাদ্যের মূলত উদ্ভিজ্জ যে খাদ্য আছে এটাকেই নির্দেশ করে যে খাদ্যের সেই ফাইবার অংশ যা অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দিয়ে ট্রিট করার পর অবশিষ্ট থাকে। এটি ওই খাদ্যের সর্বনিম্ন হজমযোগ্য ফাইবারের অংশকে নির্দেশ করে। অর্থাৎ একটা খাদ্যের মধ্যে যে পরিমাণ ফাইবার থাকবে তার মধ্যে যে ফাইবারের হজমযোগ্যতা অথবা ডাইজেস্টিবিলিটি সবচেয়ে কম সেই ফাইবারটা হলো এডিএফ। এটার হজমযোগ্যতা কম এজন্য যে এটা অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দ্বারা ট্রিট করা যায় না। আর অ্যাসিড ডিটারজেন্ট সলিউশন দ্বারা ট্রিট করা যায় না এটাই নির্দেশ করে যে এই অংশটা রুমেন মাইক্রোব অথবা প্রাণীর ভিতরে যখন স্টোমাকের ভিতরে যাবে তখন স্টোমাকের ভিতরেও এটা ডাইজেস্ট হবে না। তো এই আগেও যেমন বলছি যে এডিএফ এর উপাদান কি, উপাদান থাকে সেলুলোজ এবং লিগনিন। এখন একটা জিনিস দেখি যে একটা খাদ্যের মধ্যে এডিএফ এর পরিমাণটা যত বেশি হয় অর্থাৎ এডিএফ এর পরিমাণ বেশি মানে ওই খাদ্যে ফাইবারের পরিমাণটা বেশি। তো ফাইবারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওই খাদ্যের ডাইজেস্টিবিলিটি অনেক কমে যায়। ডাইজেস্টিবিলিটি যত কমে যায় সেই ফাইবার বা সেই খাদ্যের এনার্জি প্রোডাকশন তত কমে যায়। ফলে এনার্জি প্রোডাকশন কমে যায়, প্রোডাকশন কমে যায়। অপরদিকে কোনো একটা খাদ্যের এডিএফ যদি কম থাকে তাহলে সেই খাদ্যের ডাইজেস্টিবিলিটি অনেক বেশি হয় এবং এনার্জি বেশি পাওয়া যায়, যার ফলে প্রোডাকশন অনেক বেশি পাওয়া যায়।